আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্ববাসীর সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সন্ধ্যাবেলায় আরো একবার সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন। তার কিতাব থেকে তিনি পড়তে দিচ্ছেন, শুনতে দিচ্ছেন, বলাবলি করার সুযোগ করে দিচ্ছেন এবং চিন্তা ভাবনা করার সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের প্রতি তার এক অনন্ত অপার করুণার উৎস। আমরা কোরআন থেকে ঈমান শব্দটিকে খুঁজে খুঁজে দেখছি, দেখার একটি ক্ষুদ্র প্রচেষ্টা করছি আল্লাহর অনুমতিতে, যে আল্লাহ আমাদেরকে এই ঈমান শব্দটি দিয়ে কি বোঝাতে চেয়েছেন। যেহেতু আমরা দেখেছি কোরআন থেকে আল্লাহ আমাদেরকে এই বিষয়টি বুঝিয়ে দিয়েছেন, শিখিয়েছেন যে বিশ্বাস অর্থাৎ ঈমান এবং সংশোধন, এ দুটোই হচ্ছে এই পৃথিবীতে থাকা অবস্থায় মানুষকে যদি সফল হতে হয়, এখান থেকে যে মনোনয়ন তার পাওয়া দরকার, সেই মনোনয়ন যদি পেতে হয় এবং সেই জন্য আসলে প্রথমে যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে বিশ্বাস। এবং আমরা এই বিশ্বাস শব্দটিকে পড়তে গিয়ে পরতে পরতে আবিষ্কার করছি যে বিশ্বাস থেকে আমাদের অবস্থান আসলেই কত দূরে। আমরা মনে করতাম যে আমরা বিশ্বাস করি, কিন্তু কোরআন থেকে এই বিশ্বাস বা ঈমান শব্দটির যে বিভিন্ন ডাইমেনশন আমরা পাচ্ছি, তাতে আমাদের এটা এখন মোটামুটি আমাদের এই বিষয়টা বুঝে এসে গেছে আল্লাহর ইচ্ছায়, যে ঈমান থেকে আসলেই আমরা অনেকটা দূরে অবস্থান করছি। এবং যদি অনুমতি না হয় তার, যদি এই বিশ্ব জগতের যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক, আমাদের যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক, সেই একজনের অনুমতি যদি না পাওয়া যায়, তাহলে যেই আঙ্গিকে যেইভাবে বিশ্বাসের কথা বলা এই কোরআনে, সেইভাবে আমরা বিশ্বাস আনতে পারবো না। আর যদি বিশ্বাস আনতে না পারি, তাহলে কোনোভাবেই সংশোধনও করতে পারবো না, কোনোভাবেই আমরা কৃতকার্য হতে পারবো না। তো সেই বিশ্বাস আনা, সংশোধন করা এবং কৃতকার্য হব, এই আশায় বুক বেঁধে আমরা এই শব্দটি নিয়ে পড়তে বসেছি। আমরা এই পড়ায় গতকাল পর্যন্ত সূরা আশ-শুআরা, কোরআন মজিদের ২৬ নম্বর সূরা থেকে শব্দটি আমরা খুঁজে খুঁজে দেখেছি বিভিন্ন ডাইমেনশনে। তাহলে এই মুহূর্তে যারা সামনে আছেন, যারা দূরে আছেন, যারা দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, সবাইকে এই পাঠের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। চলুন শুরু করা যাক কোরআন মজিদের ২৭ নম্বর সূরা নামল থেকে ঈমান শব্দটির অনুসন্ধান। তো এই অনুসন্ধানী পাঠে আমরা আজকে সূরা নামলের একদম শুরু থেকে শুরু করব, ১ নম্বর আয়াত থেকে। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। তসিন, তিলকা আয়াতুল কুরআন, এই সমুদয় বাণী ও বার্তা কোরআনের, এই সমুদয় বাণী ও বার্তা কোরআনের, ওয়া কিতাবিন মুবিন, অর্থাৎ যে কিতাব দৃশ্যমান তার, অর্থাৎ কোরআন মানে কি? কোরআন হচ্ছে কিতাবের পাঠ্য ফর্ম, যেটা পাঠ করা যায়, যেটাকে পড়া যায়। এই আল কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আগত সেই পড়ার জিনিস, যেটা প্রতিনিয়ত পড়ে পড়ে স্মরণে রাখতে হয়। এটাকে আল্লাহ ক্ষেত্র বিশেষে এর বিভিন্ন রূপে এটাকে বলেছেন আল্লাহ। কোন কোন ক্ষেত্রে এই পড়ার বিষয়টাকেই জিকরা বলেছেন, জিকরা অর্থাৎ যেই স্মরণ জাগা নিয়া পাঠ্য। কোন জায়গায় একে বলেছেন জিকের, অর্থাৎ যেটা স্মরণে থাকে, সেইটা যেটা পড়তে হয় সেটাকে তিনি বলেছেন কোরআন। এবং সেই কোরআন পড়ার ভিতরে যে বিধিবিধান এবং অকাট্য যত যুক্তি, সেগুলোকে তিনি বলেছেন কিতাব। তাহলে আবার পড়ছি, তিলকা আয়াতুল কুরআন, এই সমুদয় বাণী ও বার্তা
কোরআনের ওয়া কিতাবিম মুবিন, অর্থাৎ একখানা কিতাব দৃশ্যমান। হুদান ওয়া বুশরা, পথ নির্দেশ, পথ চলার নির্দেশনা এবং সুসংবাদ, পথ চলার নির্দেশনা এবং সুসংবাদ লিল মুমিনিন, সেই সকল লোকের জন্য যারা এতে বিশ্বাস করে। তাহলে কোরআনের কথা এবং এই কিতাবই মুবিন, অর্থাৎ এই দৃশ্যমান স্পষ্ট যে কিতাব, দৃশ্যমান স্পষ্ট যে কিতাব, সেই কিতাবে যারা বিশ্বাস করে তাদের জন্য এখানে নির্দেশনা, তাদের জন্য এখানে সুসংবাদ রয়েছে। তাহলে বিশ্বাসীদের পরিচয় আয়াতের পরবর্তী অংশে, আয়াত 3, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। তাহলে কারা বিশ্বাসী? তারা যারা স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ। কি করে? স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ, মানে ওহীর সাথে সংযোগ স্থাপনের জন্য যা অনুশীলন করা দরকার, সেটা পড়া থেকে শুরু করে কাজে পরিণত করা পর্যন্ত যত কিছু করা দরকার সেই সংযোগ প্রতিষ্ঠা করার জন্য সেই অনুশীলনটা তারা করে, সেই অনুশীলনটা তারা করে। ওয়ায়ুতুনা যাকাত, এবং সামনে রাখে তার নিজের পরিশুদ্ধির নিবেদন। ওয়াহুম ওয়াহুম বিল আখিরাতে, আর হয় তারা ওই পরকালের বিষয়ে হুম ইউকিনুন, একেবারে নিশ্চিত। তাহলে মুমিন বলছেন যাদেরকে আল্লাহ, মুমিন মুমিনিন, অর্থাৎ বহু বচনে যাদেরকে বিশ্বাসী বলেছেন আল্লাহ, যে নির্দেশনা এবং সুসংবাদ বিশ্বাসীদের জন্য। এরা হচ্ছে তারা যারা স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ, সামনে রাখে, উপস্থাপন করে নিজেদের পরিশুদ্ধির নিবেদন, এবং পরকালের বিষয়ে থাকে নিশ্চিত, পরকালের বিষয়ে নিশ্চিত। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, কার্যত তারা যারা বিশ্বাস রাখে না পরকালে, কার্যত তারা যারা বিশ্বাস রাখে না পরকালে, যায়্যান্না লাহুম আমালাহুম, আকর্ষণীয় করে দেয়া হয়েছে তাদের জন্য তাদের কর্মকাণ্ডগুলোকেই। তাহলে এখানে সম্বোধন করা হচ্ছে কাদেরকে? যারা পরকালে বিশ্বাস করে না। তাহলে পরকালে যে বিশ্বাস করবে না তার কর্মকাণ্ডগুলো কোনমুখী হবে, কোন কেন্দ্রিক হবে? সেটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক হবে, পৃথিবীমুখী হবে, অর্থাৎ তার সমস্ত চিন্তা ভাবনা পৃথিবী কেন্দ্রিক। পৃথিবীতে কিভাবে কি হবে সেই কেন্দ্রিক সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত ব্যবস্থাপনা তার। তাহলে তারা যারা পরকালে বিশ্বাস করে না, আকর্ষণীয় করে দেয়া হয়েছে, বরঞ্চ আরো স্পেসিফিক্যালি বলতে আল্লাহ বলছেন যে যায়্যান্না, আমরা আকর্ষণীয় করে দিয়েছি। কে আকর্ষণীয় করে দিয়েছে? আল্লাহ কর্তৃপক্ষ। আমরা আকর্ষণীয় করে দিয়েছি তাদের কর্মকাণ্ডগুলোকে। তাহলে তাদের কর্মকাণ্ডগুলো কেমন? যারা পরকালে বিশ্বাস করে না তাদের কর্মকাণ্ডগুলো আমরা এইমাত্রই বললাম যে যেহেতু পরকালকে কেন্দ্র করে তাদের জীবন পরিচালিত হয় না, তাদের কর্মকাণ্ডগুলো হচ্ছে পৃথিবী কেন্দ্রিক, এই দুনিয়া কেন্দ্রিক, জীবন কেন্দ্রিক, যে এইখানে বেঁচে থাকতে হলে যত রকম যা কিছু করা লাগে এইখান কেন্দ্রিক হচ্ছে তাদের সমস্ত কর্মকাণ্ড। এখানে কিন্তু ধনী গরিব বলে কোনো বিষয় নাই।
ধনী গরিব উচ্চবিত্ত নিম্নবিত্ত বলে কোনো বিষয় নাই, সমস্ত কর্মকাণ্ড হচ্ছে পৃথিবী কেন্দ্রিক। তাহলে আকর্ষণীয় করে দিয়েছি আমরা, আল্লাহ বলছেন আকর্ষণীয় করে দিয়েছি আমরা তাদের জন্য তাদের কর্মকাণ্ডগুলোকে, ফাহুম ইয়া মাহুন, তাই তারা অন্ধের মতো ওগুলোই করছে, তাই তারা অন্ধের মতো ওগুলোই করছে। তাহলে এখানে আমরা আমাদেরকে নিজেদেরকে একটু দেখি, এখানে আমাদের নিজেদেরকে আমরা কি দেখতে পাই না? এখানে কি আমরা নিজেদেরকে দেখতে পাই না? কারণ আমাদের জীবনটাও তো পৃথিবী কেন্দ্রিকই। যদি কারোটা পরকাল কেন্দ্রিক জীবন হয়ে থাকে তাহলে ভিন্ন বিষয়। হ্যাঁ, পরকাল কেন্দ্রিক ভাই জীবন। আয়াত নাম্বার সূরা নাম্বার আসসালামু আলাইকুম আয়াত নাম্বার সূরা নাম্বার আমি বুঝতে পারতেছি না। এটা একটু বলে ভাইয়া। বললাম আসসালামু আলাইকুম, আয়াত নাম্বার আর সূরা নাম্বার একটু ক্লিয়ার বুঝতে পারতেছি না, বুঝতে পারছি না। একটু সাতাশ দেরি করে সাতাশ ঢুকছি। নাম্বার 27 নাম্বার সূরা পড়ছি আমরা, ঠিক আছে, ধন্যবাদ। 27 নাম্বার সূরার একদম শুরুতে। গ্রুপে চেক করবেন না, আগে গ্রুপে একটু চেক করবেন, হ্যাঁ গ্রুপে লেখা থাকে, গ্রুপে একটু চেক করবেন। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, আয়াত 4, সূরা আন-নামল, কোরআন মজিদের 27 নাম্বার সূরা। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, কার্যত তারা যারা বিশ্বাস রাখে না পরকালে, আমরা আকর্ষণীয় করে দিয়েছি তাদের জন্য তাদের কর্মকাণ্ডগুলোকে। তাহলে এই পৃথিবী কেন্দ্রিক আমাদের যে কর্মকাণ্ডগুলো, যেগুলো আমাদের কাছে আকর্ষণীয় মনে হয়, এই পৃথিবীতে বেঁচে থাকা কেন্দ্রিক যা কিছুই করি, আমাদের কর্মকাণ্ড যেইগুলো আমাদের কাছে করণীয়, আকর্ষণীয় বলতে কি, ওইগুলাই করতে হবে, ওইটাই আমার লাইন অফ অ্যাকশন। আকর্ষণীয়, আল্লাহ বলছেন আকর্ষণীয় করে দিয়েছি তাদের জন্য তাদের কর্মকাণ্ডগুলো, ফাহুম ইয়া মাহুন, তাই তারা অন্ধের মতো সেগুলোই করছে, অন্ধের মতো তারা সেগুলোই করছে। তাহলে আল্লাহ যখন দুনিয়াটাকে মানুষের জন্য আকর্ষণীয় করে দেন, সেই সকল মানুষ পরকাল সংক্রান্ত যাদের কোনো চিন্তা ভাবনা নাই, পরকাল সংক্রান্ত চিন্তা ভাবনা নাই, এবং কাজে কর্মে সেটা চিন্তা ভাবনার কোনো পরিচয় পাওয়া যায় না। কাজে কর্মে সে যে পরকাল বিশ্বাস করে এই সংক্রান্ত কোনো পরিচয় পাওয়া যায় না যার, হ্যাঁ, তার ক্ষেত্রে আকর্ষণীয় করে দিয়েছেন, আল্লাহ বলছেন আমরা আকর্ষণীয় করে দিয়েছি তার জন্য তার কর্মকাণ্ডগুলোকে, তাই সে অন্ধের মতো সেগুলোই করে চলছে। তো এটা কিন্তু একটা ফর্মুলা যেটা আমাদের সকলের জীবনে, যে আমরা যে আমাদের জীবনমুখী কর্মকাণ্ড করে চলছি একদম অন্ধের মতো, মানে জীবনের যে কর্মকাণ্ডগুলো করছি, আমার সন্তানকে আমি বড় করছি, আমার প্রতিনিয়ত জীবন যাপনের জন্য যা কিছু করছি, আমার জীবিকা অর্জনের জন্য যা কিছু করছি, আমার বিনোদনের জন্য যা কিছু করছি, করছি কিন্তু অন্ধের মতো। কারণ এগুলা করলে এই কর্মকাণ্ডের কি ফলাফল আমার, এগুলা করলে কি হবে সেইটা তো আমি জানি না, অন্ধের মতো কাজ করে চলছে। আল্লাহ বলে দিলেন। এখন এই পরিচয় হচ্ছে এই কথাগুলো তাকে লক্ষ্য করে বলা যে আসলে পরকালের কোনো বিশ্বাস তার নাই। আর মুমিন মুমিন বলতে যাদেরকে আল্লাহ বিশ্বাসী বলতে যাদেরকে সম্বোধন করেছেন, তাদের শর্ত হচ্ছে পরকালের ব্যাপারে নিশ্চিত। তাহলে একটা হলো পরকালের ব্যাপারে জানা, আরেকটা হলো পরকালের ব্যাপারে নিশ্চিত। নিশ্চিত যে পরকাল এই বিষয়ে আমি মোটামুটি নিশ্চিত। আর যে পরকালে বিশ্বাস রাখে না তার হচ্ছে পৃথিবীর কর্মগুলো সে অন্ধের মতো করে যায়। অর্থাৎ এটা কি করছে, কেন করছে, এটার কি ফলাফল হবে, পরকাল কেন্দ্রিকের আদৌ কোনো মানে রেজাল্ট আছে কিনা সে সম্পর্কে সে মোটেই গ্রাহ্যকারী নয়। উলাইকা, এই ধরনের যারা,
অর্থাৎ এই যে অন্ধের মতো জীবনের কাজ করে দিতেছে, এই ধরনের যারা আল্লাযীনা লাহুম সুউল আযাব, তাদের জন্য আছে জঘন্যতম শাস্তি। ওয়াহুম ফিল আখিরাতে হুমুল আখসারুন, আর এই লোকেরা পরকালে থাকবে সর্বহারা অবস্থায়, মানে সবচাইতে ক্ষতিগ্রস্ত। আকসারুন মানে ক্ষতিগ্রস্ত হওয়ার যে সর্বোচ্চ পর্যায়, সেই সর্বোচ্চ পর্যায়ে তারা আসলে থাকবে। কারা তারা? যারা আমরা এই পৃথিবীর কর্মকাণ্ড যাদের কাছে, যেগুলো কিভাবে কি করতেছি না করছি অন্ধের মতো যে করে যাচ্ছি, এবং এইটা আসলে আমাদের পরিচয়টা তুলে ধরে যে আখিরাতে আমরা বিশ্বাস করি না, পরকালে বিশ্বাস করি না। যারা পরকালে বিশ্বাস রাখে না, যারা পরকালে বিশ্বাস রাখে না, আল্লাহ বলছেন আমরা আকর্ষণীয় করে দিয়েছি তাদের জন্য তাদের কর্মকাণ্ডগুলোকে। তো কর্মকাণ্ডগুলো তো বলার অপেক্ষা রাখে না, সেই কর্মকাণ্ডগুলো পৃথিবী কেন্দ্রিক। কর্মকাণ্ডগুলোকে আকর্ষণীয় করে দিয়েছে এবং এগুলো তারা অন্ধের মতো করতে থাকে, এবং এই ধরনের লোকদের জন্য রয়েছে জঘন্য শাস্তি, এবং তারা পরকালে তারা হবে সবচাইতে ক্ষতিগ্রস্ত। ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআন, আর কার্যত তুমি নিক্ষিপ্ত অবস্থায় পেয়েছো, তোমার প্রতি নিক্ষিপ্ত অবস্থায় পেয়েছো, বা তোমাকে মুখোমুখি করে দেয়া হয়েছে এই কোরআনের। এই যে তোমাকে এখন মুখোমুখি করে দেয়া হয়েছে এই কোরআনের, মিন লাদুন হাকিমিন আলিম, একেবারে সেই মানে একান্ত সেই হাকিমিন আলিমের পক্ষ থেকে, যিনি সিদ্ধান্তদাতা, যিনি সব জানতা, তার পক্ষ থেকে তোমাকে কোরআনের মুখোমুখি করে দেওয়া হয়েছে। তাহলে এই কথাটা প্রাথমিকভাবে বলা হয়েছিল মোহাম্মদ রাসূলুল্লাহকে, এবং এই একই কথা প্রত্যেক পাঠক এবং প্রত্যেক শ্রোতাকেও বলা হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে কোরআনের মুখোমুখি করে দিচ্ছেন আল্লাহ, আমাদেরকে কোরআনের মুখোমুখি আল্লাহ করেছেন। তাহলে এই কথা আমাকেও বলছেন যে এখন একান্ত সেই সব জানতা সিদ্ধান্তদাতা সত্তার পক্ষ থেকে তোমাকে এখন এই কোরআনের মুখোমুখি করে দেওয়া হয়েছে, এই কোরআনের সাথে মিট করে দেওয়া হয়েছে। তাহলে এইখানে আমরা বিশ্বাস শব্দটিকে পেয়েছি আয়াত 2-এ এবং আয়াত 4-এ। বিশ্বাস শব্দটি আমরা পেলাম আয়াত 2-এ, আয়াত 4-এ। মূলত আয়াত 4-এ পেয়েছি যে যারা বিশ্বাস করে না পরকালে, আর আয়াত 2-3-এ পেয়েছি আমরা যারা বিশ্বাসী তাদের কি বৈশিষ্ট্য। বিশ্বাসীর বৈশিষ্ট্য হচ্ছে তারা ওহির সাথে সংযোগ স্থাপনের অনুশীলন করে। এখন অনুশীলন শব্দটাকে আমরা বলবো শুধু পড়া নয়, কিন্তু অনুশীলন পড়া থেকে শুরু করে, জানা থেকে শুরু করে, চিন্তা ভাবনা এবং সেটা শেষ পর্যন্ত কাজে পরিণত করা পর্যন্ত যতগুলো স্টেপ, সবগুলো মিলিয়েই এই বিষয়টা সম্পন্ন হয়, অনুশীলন সম্পন্ন হয়। তাহলে তারা যারা সংযোগ স্থাপন অনুশীলন করে, ওহির সংযোগ পরিশুদ্ধির নিবেদন করে এবং পরকালের বিষয়ে থাকে নিশ্চিত, তিনটা গুণ বিশ্বাসীর গুণ হচ্ছে, প্রাথমিক গুণ হচ্ছে 3টা। তাহলে এরপরে আমরা চলে যাব, একটু জাম্প করব। এরপরে সেই শব্দটি রয়েছে আয়াত 53-তে। আয়াত 45 থেকে আমরা পড়ব, সূরা নামলের আয়াত 45 থেকে পড়ব। ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদা আখাহুম সালেহ, এটা এক নিশ্চিত ইতিহাস। আল্লাহ বলছেন আয়াত 45-এ, সূরা নামল, কোরআন মজিদের 27 নম্বর সূরার 45 নম্বর আয়াত।
ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদা আখাহুম সালেহান। তাহলে এটা এক নিশ্চিত ইতিহাস যে আমরা পাঠিয়েছিলাম সামুদ জাতির প্রতি তাদের ভাই সলেহকে। আন এ বুদু আল্লাহ, সে গিয়ে বলেছে এই কথা যে গোলামি করো আল্লাহর। গতদিন যেমন আমরা দেখেছি সূরা শুআরাতে ২৬ নম্বর সূরায় রাসূলদের কাজ করার যে পদ্ধতি, তার প্রাথমিক পদ্ধতিটা কি সকলের ক্ষেত্রে এক। এই যে এখানে এখানে সেটা রিপিট আমরা দেখতে পাচ্ছি। মানে সলেহ গিয়ে কি বলেছে, এ বুদু আল্লাহ, গোলামি করো আল্লাহর। ফাইজা হুম ফারিকানে, তখন হয়ে গেল সেই সামুদ জাতি দুই ভাগে বিভক্ত। হয়ে গেল সেই সামুদ জাতি দুই ভাগে বিভক্ত। ইয়াখতাসিমুন, তারা পরস্পর বিবাদমান অবস্থায় চলে গেল, ঝগড়া করতে লাগলো, তর্ক বিতর্ক করতে লাগলো পরস্পর। তাহলে যেইখানে এটা এইটা কিন্তু একটা চিরন্তন অবস্থা। কোরআন, রাসূল, এরা পৃথিবীর মানুষকে ইউনাইট করতে আসে না, একত্র করতে আসে না। আমরা যেমন বলি যে মুসলমানদের মধ্যে এত ভাগ, এরা সবাই একত্র হয়ে যাইতে পারে না। বিশ্বাসী অবিশ্বাসী পৃথিবীতে এত ভাগ, এটা 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 কি একত্রিত হয়ে যাইতে পারে না? মানুষ কি এই সকল হুজুরেরা কি একমত হইতে পারে না? আমরা অনেক সময় আমাদের কমন প্রেমিসেসে এই কথাটা বলে থাকি। কিন্তু রাসূল এবং কিতাব, রাসূল এবং কিতাব, রাসূলেরা কিতাব নিয়ে আসেন জাতিকে একত্র করতে নয়, বরঞ্চ ভাগ করে দিতে। যখনই এই কোরআনের বার্তা, যখনই কিতাবের বার্তা মানুষের গোষ্ঠীর মধ্যে এটাকে মানে বোধগম্য উপায়ে পৌঁছে দেওয়া হয়, তখন সেই জাতি, সেই গোষ্ঠী দুই ভাগে, অন্তত পক্ষে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। অন্তত পক্ষে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এখানে যেমন সেই সামুদ জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গেল, এবং দুই ভাগে বিভক্ত জাতি কি অবস্থায়, তারা বিবাদমান, বিরোধপূর্ণ দুই ভাগ। কলা ইয়া কওমি, তো সলেহ বলছেন যে ওহে জাতির লোকেরা, লিমা তাস্তাজিলুনা বিসাইয়্যাতে, কেন তোমরা তাড়াহুড়া করছো মন্দ পাওয়ার জন্য? মন্দ কোনো কিছু হোক, কেন তাড়াহুড়া করছো? কেন তাড়াহুড়া করছো মন্দের জন্য হে গোষ্ঠীর লোকেরা? কাবলাল হাসানা, ভালোটা পাওয়ার আগে, ভালো কোনো কিছু পাওয়ার আগে মন্দ পাওয়ার জন্য তাড়াহুড়া কেন করছো? লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, কেন তোমরা প্রতিনিয়ত ক্ষমা চাচ্ছ না আল্লাহর কাছে? কেন তোমরা প্রতিনিয়ত ক্ষমা চাচ্ছ না আল্লাহর কাছে? লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপরও রহমত হয়, করুণাটা যেন তোমাদের উপরও তিনি করেন। তোমরা কেন ক্ষমা চাচ্ছ না? কেন তোমরা ভালো কোনো কিছু পাওয়ার আগে মন্দটা পাওয়ার জন্য তাড়াহুড়া করছো? তাহলে রাসূলের বিপরীতে যে কোনো ধরনের অবস্থান, খেয়াল করবেন, রাসূলের বিপরীতে যে কোনো ধরনের অবস্থান, সেটা আসলে কি পাওয়ার জন্য তাড়াহুড়া করা? বলেন, মন্দ পাওয়ার জন্য তাড়াহুড়া করা। রাসূলের বিপরীতে, রাসূলের বিপরীতে যে কোনো অবস্থান, সেটা মন্দ পাওয়ার জন্য তাড়াহুড়া করার শামিল। তাহলে সলেহ বলছেন, ওহে গোষ্ঠীর লোকেরা, কেন তোমরা তাড়াহুড়া করছো মন্দটা পাওয়ার জন্য ভালোটা পাওয়ার আগেই? কেন তোমরা ক্ষমা প্রার্থনা করছো না আল্লাহর কাছে, যেন তোমাদের উপরও সেই করুণাটা হয়? কলু, গোষ্ঠীর লোকেরা বলছে, তাইয়ারনা বিকা, অশুভ লক্ষণ সব তোমার সাথে। কি বলছে? অশুভ লক্ষণ সব তোমার সাথে।
ওয়া বিমান মাআকা, এবং তাদের সাথে যারা আছে তোমার সাথে। অশুভ লক্ষণ সব তোমার সাথে এবং তাদের সাথে যারা আছে তোমার সাথে। কলা সলেহ জবাবে বলছেন, তাইরুকুম ইনদাল্লাহ, অশুভ যা কিছু তোমাদের সেটা আছে আল্লাহর কাছে। তোমাদের যা কিছু অশুভ সেটা আল্লাহর কাছে রয়েছে। বাল আনতুম কওমুন তুফতানুন, আসলে তোমরা হচ্ছ একদল লোক, আসলে তোমরা হচ্ছ একদল লোক যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। বলো, কথাটা রিপিট করো, তোমরা হচ্ছে একদল লোক যাদেরকে পরীক্ষা করা হচ্ছে, পরীক্ষা করা হচ্ছে। এখন এই যে আমাদেরকে কোরআনের সম্মুখীন করেছেন আল্লাহ, আমাদেরকে পরীক্ষা করবেন না? আমাদেরকে টেস্ট করবেন না? টেস্ট করা ছাড়া কোনো কিছু হবে? আমাদেরকে পরীক্ষা করবেন না? তাহলে তোমরা হচ্ছ একদল লোক, বলছে তোমাদের দুর্ভাগ্য আল্লাহর কাছে, তোমাদের যত অশুভ লক্ষ্য অশুভ, তোমাদের যা কিছু অশুভ সেইটা আল্লাহর কাছে। আসলে তোমরা হইছো এমন একদল লোক যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। ওয়াকানা ফিল মাদিনাতে, আর ছিল সেই শহরে তিস আতু রাহতিন, মানে ছিল সেই শহরে 9 জন গোত্রপতি। কি ছিল? 9 জন গোত্র, মানে সর্দার ছিল। তিস আতু রাহতিন, 9 জন সর্দার ছিল। তাহলে এটা কিন্তু শহরে, ঘটনাটা কিন্তু চলছে, জনপদটা কি মদিনা কিন্তু শহর। ইউফসিদুনা ফিল আরদ, ওই 9 জন গোত্রপতির পরিচয় কি? তারা জমিনে যত বিপর্যয় ছিল সেগুলা করত। জমিনে যত দুষ্ট কাজ ছিল, যত বিপর্যয়কারী, যত বিশ্বাসে বিপর্যয় তৈরি করার যত কাজ, সেগুলো তারা করত। ওয়ালা ইউসলিহুন, এবং কোনো সংশোধন করত না। কলু, তারা বলল, তাকাসামু বিল্লাহ, এবং এই সময় তারা কসম খেলো আল্লাহর ব্যাপারে, আল্লাহর নামে বা আল্লাহর সম্পর্কে কসম খেলো। তার মানে কি? আল্লাহকে চিনে, একজন সর্বময় সৃষ্টিকর্তা যে আছে সবকিছুর উপরে, সেইটা তারা স্বীকৃতি দেয়, কিন্তু তার কথা হিসাবে কোনো কিছুকে মানতে রাজি না। আল্লাহকে স্বীকৃতি দেয়, বিশ্বাস করি না মানে 100 বার করি, আল্লাহকে বিশ্বাস করি না মানে 100 বার করি। তাহলে ভাই আল্লাহ যা বলছে সেটা মেনে নেন, না পারবো না। গোত্রপতিদের পরিচয় হচ্ছে, তাহলে ছিল ওই শহরে 9 জন গোত্রপতি। তারা কি ইউফসিদুনা ফিল আর, তারা বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করত জমিনে। ওয়ালা ইউসলিহুন, এবং কিছুতেই কোনো সংশোধন তারা করত না। কলু তাকাসামু বিল্লাহ, বলল তারা কসম খেয়ে আল্লাহর নামে। লা তু বাইয়িতান্নাহু, তাহলে লানু বাইয়িতান্নাহু ওয়া আহলাহু, তাহলে রাতের বেলায় ওই সলেহ এবং তার পরিবারের উপরে আক্রমণ করব, রাতের বেলা ধরবো তাদেরকে এবং তার পরিবারকে। সুম্মা, শুধু তাই নয়, লানাকুলান্না লে ওয়ালিহি, তাদের যে আত্মীয় স্বজন বা তাদের যে কাছের লোকজন আছে, ওয়ালি, তাদের যে কাছের লোকজন আছে, এলাই যারা তার সাথের যে লোকজন, তাদেরকে গিয়ে বলবো, মা শাহিদনা মাহলিকা, আমরা মোটেই দেখি নাই তাদের ধ্বংস হয়ে যাওয়াটা, তাদের এই ধ্বংসটা আমরা দেখি নাই। আহলিহি মাহলিকা আহলিহি, তার এবং তার এই মানে পরিবারের যে ধ্বংস হয়ে যাওয়া, এটা আমরা দেখি নাই। ওয়া ইন্না লা সাদিকুন, আর আমরা সত্য বলছি। তাহলে এটা একটা প্ল্যান করলো, 9 জন গোত্রপতি আল্লাহর নামে কসম খাইয়া প্ল্যান করলো যে আজকে রাত্রে শেষ করে দিব তাকে এবং তার পরিবারকে এবং
গিয়ে বলবো তার পলির সাথে, মানে তার কাছের লোকজনদের কাছে গিয়ে বলবো আমরা তার এবং তার পরিবারের এই যে ধ্বংস হয়ে যাওয়া, এটা আমরা দেখি না, আর আমরা সত্য বলতেছি। এরোপ্লেন তারা করলো। ওয়ামাকারু মাকরান, এইভাবে তারা প্রোগ্রাম সাজাইলো, এইভাবে তারা প্ল্যান সাজাইলো, তাদের পরিকল্পনা সাজাইলো এক পরিকল্পনায়। ওয়ামাকার না মাকরান, আল্লাহ বলছেন আমরাও পরিকল্পনা করলাম এক পরিকল্পনা। ওয়াহুম লা ইয়াশউরুন, এবং আমাদের পরিকল্পনা সম্পর্কে তারা কোনো ধারণাই করতে পারলো না। ফানজুর, এখন তাহলে নজর দাও, এখন তাহলে তুমি নজর দাও, রাসূলকে বলছেন এখন তাহলে তুমি নজর দাও। কাইফা কানা আকিবাতু মাকরিহিম, তাদের সেই পরিকল্পনার ফলাফল, পরিণতিটা কেমন হয়েছিল। এই যে পরিকল্পনা, যে ফলাফল, সেই পরিকল্পনার ফলাফল কেমন হয়েছিল, নজর দাও তাহলে এখন। ইন্না দাম্মারনাহুম, আমরা তো ধ্বংস করে দিয়েছিলাম তাদেরকে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলাম, ধ্বংস না। আহলাকা বলে নাই, বলছে দাম্মার না, তুলে তুলে আছাড় মারছিলাম, এরকম আর কি, গুড়া গুড়া বানাই দিছিলাম আমরা, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলাম তাদেরকে। ওয়া কওমাহুম আজমাইন, এবং তাদের গোষ্ঠীর সবগুলোকে শুদ্ধ, সব লোককে একত্রে। ফাতিলকা বুয়ুতুহুম, তাহলে ওই যে তাদের ঘরবাড়ি, তাহলে ওই যে তাদের বাসস্থানগুলো, খাওয়িয়াতান বিমা জলামু, শূন্য হয়ে পড়ে আছে, যেহেতু তারা ছিল জালেম, তারা যেহেতু ভুল কাজের কর্মী ছিল, ভুল কাজের কর্মী যেহেতু ছিল, ওই যে তাদের ঘরবাড়িগুলো খালি হয়ে পড়ে আছে। ইন্না ফি জালিকা, কার্যত রয়েছে এর মধ্যে, ওই ওর ওর মধ্যে, অর্থাৎ ওই ঘটনার মধ্যে, এই যে এইভাবে পরিণতি কেমন, নজর দিয়ে দেখো, এই পরিণতির মধ্যে রয়েছে লা আয়াতা, নিশ্চিত চিহ্ন প্রমাণ, লে কওমিন ইয়ালামুন, সেই সব লোকের জন্য যারা জানতে চায়, যারা জানতে চায়, যারা জানতে আগ্রহী, সেই সব লোকের জন্য ওইখানে অবশ্যই সব নিদর্শন, প্রমাণ, চিহ্ন রয়েছে। ওয়ানজাইনা আল্লাযিনা আমানু, তখন উদ্ধার করলাম আমরা তাদেরকে যারা বিশ্বাস এনেছিল। আল্লাহ বলছেন তখন আমরা উদ্ধার করলাম তাদেরকে যারা বিশ্বাস এনেছিল। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং হয়েছিল সচেতন, শুধু বিশ্বাস আনেই নাই, সচেতনও হয়েছে। বিশ্বাস এনেছিল এবং হয়েছিল সচেতন, তাদেরকে আমরা উদ্ধার করলাম। তাহলে এই নতুন যে ডাইমেনশন পেলাম আমরা, সলেহ এবং সামুদ জাতির, রাসূল সলেহ এবং সামুদ জাতির ঘটনার মধ্যে আজকে একটা নতুন ডাইমেনশন পেলাম, অর্থাৎ হচ্ছে আল্লাহর বার্তাটা বলার সাথে সাথে জাতি দুই ভাগে বিভক্ত হয়ে ঝগড়া করতে লাগলো। এবং যথারীতি সলেহ এবং তার পরিবার, তাদেরকে হত্যা করা হবে এরকম আশঙ্কা তৈরি হলো। মানুষেরা প্ল্যান করলো, কিন্তু সেই প্ল্যান আল্লাহও প্ল্যান করলেন। এখন আমাদেরকে দেখতে বলছেন যে পরিণতি কেমন ছিল, সেই পরিণতিতে তো শিক্ষা রয়েছে। পরিণতিটা কেমন ছিল সেটা ভেবে দেখো, সেটাকে বিবেচনা করো। এরপরে আমরা চলে যাব 27 81 নাম্বার আয়াতে। 76 থেকে পড়বো, 27 নম্বর সূরা, সূরা আন-নামলের 76 নম্বর আয়াত থেকে আমরা পড়বো। ইন্না হাযাল কুরআন, কার্যত এই যে পড়া, কার্যত এই যে পড়া, এই যে বিশেষ পড়াটা, ইয়াকুসু, এটা একেবারে সত্য সত্য বলে দেয়, কাহিনী আকারে, সত্য ইতিহাস আকারে বর্ণনা করে।
আলা বানি ইসরাইলা, বনি ইসরাইলের ক্ষেত্রে, অর্থাৎ ইসরাইল বংশধরের যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটাকে একদম সত্যি সত্যি বর্ণনা করে। তাহলে বনি ইসরাইলের যে ক্ষেত্র, যে ঘটনাগুলো বনি ইসরাইল গোষ্ঠীর মধ্যে যা যা হয়েছে এখন পর্যন্ত, সেইগুলোকে বর্ণনা করে এই কোরআন। আকসারাল্লাজি হুম ফিহে ইয়াখতালিফুন, সেই সব বিষয়, সেই সব অধিকাংশ অধিকাংশ সেই সব বিষয়, যেসব বিষয় নিয়ে তারা মতবিরোধে লিপ্ত আছে। তাহলে বনি ইসরায়েলেরা মতবিরোধে লিপ্ত এমন সব বিষয়ে এই কোরআন কথা বলে। অর্থাৎ মতবিরোধে লিপ্ত কিরকম, এইটা আমি কয়েকদিন যাবৎ দেখার চেষ্টা করছি যে মতবিরোধটা আসলে কি। সেটা হচ্ছে যে এটা মানে খুঁজতে গিয়ে দেখলাম একটা বিষয় স্পষ্ট হলো। সেটা হচ্ছে যে বাইবেলের মানে কয়েক শত ভার্সন রয়েছে। এক এক রাজা এক এক রকম ভাবে লিখেছে। যেমন কিং জেমস ভার্সন কে যে বলে এটাকে, এইরকম আরো বহু ভার্সন রয়েছে। এক এক ভার্সনের ট্রান্সলেশন এক এক রকম। বাইবেল বা যেটাকে গসপেল বলে, যেটাকে ইনজিল বলে মূলত, সেই ইনজিল এসেছে হলো হিব্রু ভাষায়। হিব্রু ভাষাটা একটু অ্যারাবিকের মতোই, যেহেতু একই তারা ক্যারি করে, একই রুট ক্যারি করে আর কি, একই ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আরবি এবং হিব্রু সেই সেমিটিক ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। সে একই ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং সেই আরবির মতো হিব্রু ভাষারও ওয়ার্ডগুলোর অনেক রকম অর্থ হয়। আরবির যেমন অনেক রকম অর্থ হয়, হিব্রুরও অনেক রকম অর্থ হয়। এবং সেই জন্য যখনই এটা রাজা এবং শাসকদের হাতে অনুদিত হয়েছে, যখন তারা কিন্তু তাদের ইচ্ছা মতো যাতে ওই ধর্মটাকে মেইন করা যায়, সেই আঙ্গিকে তারা ট্রান্সলেট করেছে। এবং যার ফলে বাইবেল নিয়ে বহু রকম ন্যারেশন তৈরি হয়েছে, অথচ মূল বাইবেলে তোমাদের প্রভু একজন। মূল বাইবেলের কথা হলো তোমাদের যে প্রভু, সেই প্রভু হচ্ছে একজন। যে মূল হিব্রু বাইবেল যেটা, সেই হিব্রু বাইবেলের অন্যতম একটি বার্তা হচ্ছে তোমাদের প্রভু একজন। খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। যেমন যে গ্রন্থ হিন্দুদের যে গ্রন্থ, যেটা বেদ, সেখানেও তো একই কথাই বলা যে তোমাদের প্রভু একজন, তার কোনো দ্বিতীয় নাই, একই কথা বলা। তো এই বিষয়গুলো নিয়ে এই যে অনুবাদের কারণে যে মতবিরোধ সৃষ্টি হয়েছে, একই রকম মতবিরোধ এই কোরআনেও রয়েছে। ধর্মকে এস্টাবলিশ করার জন্য ধর্মের উপর ভিত্তি করে কোরআনকে অনুবাদ করেছে বিভিন্ন সময় মানুষজন। ঠিক শব্দে কি বলা আছে সেটাকে গুরুত্ব না দিয়ে ধর্মকে গুরুত্ব দিয়ে অনুবাদ করা হয়েছে। এবং মানুষ তো, সাধারণ মানুষ আমরা তো আর আমাদের মাদার টাং তো অ্যারাবিক না। যেহেতু আমরাও ছোটকাল থেকে ধর্ম দেখেই বড় হয়েছি, সেই ধর্ম ভিত্তিক অনুবাদ আমরা পড়েছি এবং পড়ে তার মধ্যে কোনো সামঞ্জস্য পাই নাই এবং আমাদের মন সেটা নিতেও চায় নাই। কিন্তু যখন আমরা যখন আমরা সেই শব্দকে টার্গেট করে পড়তে শুরু করেছি, তখন আমাদের কাছে সবকিছুই সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। এখানে আমরা কোনো অসামঞ্জস্য খুঁজে পাচ্ছি না। একটি লাইনেও, একটি প্রসঙ্গেও, একটি প্রসঙ্গের সাথে অন্য কোনো প্রসঙ্গে কোনো অসামঞ্জস্য খুঁজে পাই না। বস্তুত এখানে ৭৬ নম্বর আয়াতে যেটার কারণে এতগুলো কথা বললাম, যে কার্যত এই কোরআন, ইন্না হাজাল কোরআন, কার্যত এই কোরআন, ইয়াকুসু, এইটা বর্ণনা করে, ইতিহাস বলে, আলা বানি ইসরাইলা, একেবারে বনি ইসরায়েলের ক্ষেত্রে, আকসারা, সেই সব অধিকাংশ বিষয়, আল্লাজি হুম ফি হে ইয়াখতালিফুন, যেগুলো নিয়ে তারা আছে মতবিরোধের মধ্যে। তাহলে ওই
তাওরাত এবং ইনজিল, তাওরাত এবং ইনজিল নিয়ে সমাজে যত মতবিরোধ, যত ভার্সন আছে, সেগুলাকে কারেকশন করার বর্ণনাটা দেয় কে? দেয় হচ্ছে কোরআন। সকল কিতাবের যা কিছু ফ্লস মানুষের দ্বারা তৈরি হয়েছে, এখানে প্রসঙ্গত আরেকটি কথা উল্লেখ্য, সেটা হচ্ছে তাওরাত এবং ইনজিল, বিশেষত তাওরাতের সংরক্ষণের দায়িত্ব ছিল তাদের যে পীর পুরোহিত এবং ধর্মীয় যারা আলেম সমাজ, ইহুদিদের যে আলেম সমাজ, আহবার এবং রোহবান, দুইটা গোষ্ঠী। ইহুদিন, সাধারণ ইহুদি, তাদের যে আলেম সমাজ ইহুদিদের, এবং তাদের যে পীর পুরোহিত সমাজ, এই দুইটা তিনটা গোষ্ঠীর হাতে তাওরাত সংরক্ষণের দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন। আর এই কোরআনের যে বার্তা, যে স্মরণ, সেইটা সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। এইটা আর মানুষের হাতে তিনি মানুষের উপর রাখেননি। মানুষকে দিয়ে তিনি করিয়ে নিচ্ছেন, কিন্তু মানুষের উপর এই দায়িত্বটা রাখেননি। এই দায়িত্বটা সরাসরি আল্লাহ নিয়েছেন। তো এই ক্ষেত্রে কোরআনের বিশেষত্ব এটা। ওয়া ইন্নাহু লাহুদান, আর ওই যে যা কিছু এই কোরআন বলে, ওইগুলো হচ্ছে নির্দেশনা, ওয়া রহমাতুন, এবং করুণা, লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য। তাহলে কোরআন কিন্তু এই কথাটা বারবার করে বলছে যে কোরআনের মধ্যে যে কথাগুলো আছে, এটাকে যারা বিশ্বাস করবে তাদের জন্য এখানে নির্দেশনা, এবং এইখানে তাদের জন্য রহমত আছে। রহমত এবং নির্দেশনা আছে বিশ্বাসীদের জন্য। ইন্না রব্বাকা ইয়াকদি বাইনাহুম বেহুকমিহি, কার্যত তোমার প্রভু, আয়াত ৭৮, কার্যত তোমার প্রভু তিনি ফয়সালা করে দেবেন, তিনি রায় দিয়ে দেবেন তার হুকুম দিয়ে। কার্যত কার্যত তোমার প্রভু তিনি রায় দিয়ে দিবেন তার ফয়সালার মাধ্যমে, তার নির্ধারণী, তার হুকুমের মাধ্যমে। ওয়া হুয়া আল আজিজুল আলিম, যেহেতু তিনি শক্তিমান, একজন সবজান্তা। তিনি কেমন? তিনি শক্তিমান, তিনি সবজান্তা। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাই তুমি এখন ভরসা করবে আল্লাহর উপর। কি নির্ধারণী দিলেন আল্লাহ? রায় দিলেন কি? তুমি এখন ভরসা করবে আল্লাহর উপর। ইন্নাকা আলাল হাক্কে, তুমি নিশ্চিত এটা যে তুমি আছো সত্যের উপর। আল মুবিন, যেটা দৃশ্যমান, তুমি আছো সত্যের উপর দৃশ্যমান। ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি তো শোনাতে পারবে না তাদেরকে যারা মৃত। তুমি শোনাতে পারবে না তাদেরকে যারা মৃত। ওয়ালা তুসমিউ সুম্মা দুয়া, এবং শোনাতে পারবে না বধিরকে আহ্বান, শোনাতে পারবে না বধিরকে কোনো ডাক। যে কানে শোনে না তাকে তো তুমি তোমার ডাক, তোমার আহ্বান তুমি শোনাইতে পারবা না। ইজা ওয়াল্লাউ মুদবিরিন, যখন সে উল্টা ঘুরে চলে যায়। যে বধির, যে কানে শোনে না, কানে যার ঢোকে না যাক কোনো কিছু, সে যখন উল্টা ঘুরে চলে যায়, তখন তুমি তোমার ডাক তাকে শোনাতে পারবে না। ওয়ামা আন্তা বেহাদিয়াল উমিয়ে, আর না তুমি পথে চালাতে পারবে যে অন্ধ তাকে। আন দলালাতিহিম, সে যে ভুল পথে চলবে, সে যে ভুল পথে চলছে, সেখান থেকে তাকে তুমি সঠিক পথে চালাবা কোনো একটা অন্ধকে, এটা এটা সম্ভব না তোমার পক্ষে, এটা হবার নয়। যে ভুল পথে চলছে তাকে যে তুমি সঠিক পথে চালাবা, এইটা তোমার দ্বারা হবে না। বুঝেছো কাকে বলা হচ্ছে এই কথা? রাসূলকে বলা হচ্ছে। আল্লাহ বলছেন রাসূলকে যে তুমি মৃতকে শোনাইতে পারবা না। তাহলে এই মৃত মানে লিটারালি যে মরা, তার কথাও বলা হলো, আবার যার অন্তরটা মরা তাকেও বলা হলো। মৃতকে তুমি শোনাইতে পারবে না। যে বধির, কানে যার শব্দ ঢোকে না, সে যখন ঘুরা উল্টা দিকে চলে যায়, তখন তুমি তোমার ডাক তাকে শোনাইতে পারবা না।
আর যে অন্ধ, সে যখন ভ্রান্তির পথে চলছে, তাকে তুমি সঠিক পথে চালাইতে পারবা না। ইনতুসমিউ, তুমি কেবল শোনাতে পারবে তাকে, মান ইউমিনু বিআয়াতিনা, যারা বিশ্বাস করে আমাদের আয়াতে। শোনাতে পারবে তুমি তাকে, যে বিশ্বাস করে আমাদের আয়াতে, আমাদের বাণী ও বার্তায় যে গ্রাহ্য করে, বাণী ও বার্তাটাকে যে গ্রাহ্য করে, ফাহুম মুসলিমুন, এবং ওই বাণী ও বার্তার প্রতি সমর্পিত হয়ে যায়, যে তাকে শোনাইতে পারবে কেবলমাত্র। তাহলে কাকে, এখানে রাসূলের ক্ষমতাকে কি আল্লাহ লিমিট করে দিলেন? রাসূল কি পারবে কি পারবে না এটা লিমিট করে দিলেন আল্লাহ, তাকে জানায় দিলেন তার পক্ষে কি সম্ভব হবে আর কি সম্ভব হবে না, কাকে টার্গেট করতে হবে এটাও দেখাই দিলেন। যে গ্রাহ্য করবে, যে আগ্রহ পোষণ করবে, তাকে তুমি শোনাতে পারবে। কি গ্রাহ্য করবে? আয়াতকে গ্রাহ্য করবে যারা, এবং সেই আয়াতের প্রতি সমর্পণ যারা জানাবে, তাদেরকে তুমি শোনাতে পারবে। ওয়া ইজা ওয়াকাল কৌলু আলাইহিম, একটু এক্সটেন্ডেড আমরা বিশ্বাস শব্দটিকে আমরা পেয়েছি, বিশ্বাস শব্দটিকে পেয়েছি আমরা 81 নাম্বার আয়াতে, যে কেবলমাত্র আয়াতে বিশ্বাসী যারা, আয়াতকে যারা গ্রাহ্য করে, বিশ্বাস শব্দটিকে বলবো না, ইউমিনুনা ইউমিনু বিআয়াতিনা, গ্রাহ্য করে যারা আমাদের আয়াত, আয়াতে যারা বিশ্বাস করে, কেবলমাত্র রাসূল তাদেরকে শোনাইতে পারেন। তাহলে এইটা রাসূলের জন্য যেমন লিমিট, এবং কে আসলে আল্লাহর কথাগুলো শোনার যোগ্য, এইটাও আল্লাহ বলে দিলেন, যে কেবল যারা আয়াতে বিশ্বাস করে, আয়াতকে গ্রাহ্য করে, বাণী ও বার্তাকে যারা গ্রাহ্য করে, তারাই কেবল শুনতে পারে রাসূলের কাছ থেকে। তাহলে ওয়া ইজা ওয়াকাল কৌলু আলাইহিম, এরপর যখন পড়বে সেই বলা কথাটা তাদের উপর, বাস্তব হয়ে দেখা দিবে বলা কথাটা তাদের উপর, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদে তুকাল্লিমুহুম, তাহলে আমরা বের করে নিয়ে আসব জমি, পৃথিবীর এই ভূমি থেকে, এই ভূমি থেকে একটি দাব্বা, অর্থাৎ একটা বিচরণশীল, একটি চলতে পারে এরকম একটা প্রাণী বের করে নিয়ে আসবো। হ্যাঁ, দাব্বাতাম মিনাল আরদে, একটি প্রাণী বের করে নিয়ে আসবো এই জমিন থেকে, ভূমি থেকে, তুকাল্লিমুহুম, সেই প্রাণীটা কথা বলবে, সেই প্রাণীটা কথা বলবে ওদের সাথে। আন্না নাসা, কথাটা কি বলবে? যে আন্না আন্নাস, বলবে যে মানুষ, কানু বে আয়াতিনা লা ইউকিনুন, হয়েছিল, মানুষ হয়ে আছে আমাদের বাণী ও বার্তার ব্যাপারে নিশ্চিত নয় তারা। বাণী ও বার্তা, আমাদের যে বাণী ও বার্তার ব্যাপারে তারা নিশ্চিত নয়। তাহলে যে প্রাণী একটা আল্লাহর বলা কথা বাস্তব হওয়ার সময় যখন এসে যাবে, তখন আল্লাহ বলছেন যে জমিন থেকে একটা প্রাণী বের করে নিয়ে আসবো, সেই প্রাণীটা ওদের সাথে কথা বলবে এবং বলবে যে এই মানুষ আসলে আমাদের বাণী ও বার্তা এবং চিহ্ন প্রমাণের ব্যাপারে কখনো নিশ্চিত হইতে পারে নাই। ওয়া ইয়াউমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাউজান, আর যেদিন যেদিন একত্র করব আমরা, আল্লাহ বলছেন যেদিন আমরা একত্র করব সব, মানে প্রত্যেকটা দল থেকে, প্রত্যেকটা জনগোষ্ঠী, প্রত্যেকটা জাতি থেকে এক একটা দল, এক একটা গ্রুপ অফ পিপল, মিম্মাই ইউকাজ্জিবু বে আয়াতিনা, যারা প্রত্যাখ্যান করেছিল, কাজের মনে করেনি, যারা প্রত্যাখ্যান করেছে বা কাজের মনে করেনি আমাদের বাণী ও বার্তাকে, ফাহুম ইউজাউন, তখন তাদেরকে শ্রেণী বিন্যাস করা হবে। মানে ওই যে যারা প্রত্যাখ্যান করেছে বাণী ও বার্তাকে, ওই দিন একত্রিত করে তাদেরকে শ্রেণী বিন্যাস করা হবে। এই যে আমাদের
আকবর ভাই যেমন কাযযাব শব্দটি সার্চ করে দেখতে বলেছেন, আমাদের প্রতিনিয়তই আমাদের চোখের সামনে আসছে। বাণী ও বার্তার প্রতি যারা গ্রাহ্য করে নাই, যারা কোনো কাজের মনে করে নাই, এই কোরআনের কথাগুলোকে, রাসূলের বলা কথাগুলোকে যারা কাজের মনে করে নাই, একদিন তাদের সবাইকে একত্রিত করবেন এবং সেইখানে আবার শ্রেণীবিন্যাস করবেন আল্লাহ। সেগুলোকে আবার সাজাবেন বিভিন্ন গ্রুপে সাজাবেন। হাত্তা ইজা যা উ, এরপর যখন তারা সবাই এই এসে পৌঁছবে, ওই দলে দলে যখন সবাই এসে পৌঁছবে, সকল সময়ের সকল আয়াত প্রত্যাখ্যানকারীরা যখন দলে দলে এসে গ্রুপে গ্রুপে সেখানে এসে পৌঁছলো, কলা, আল্লাহ জিজ্ঞাসা করছেন। তা মনে রাখতে হবে, কিয়ামতের দিন আল্লাহ কিন্তু খুব সামান্য কথা জিজ্ঞাসা করবেন। এই কোরআনে তার যেই বর্ণনা, খুব সামান্য কথা, হাতে গোনা 5-6টি কথা আল্লাহর বলার আছে, ফেরেশতাদের বলার আছে 2-4টি কথা, 2 থেকে 3টি 4টি কথা ফেরেশতারা বলবে, আল্লাহ বলবেন 2 থেকে 4টি কথা। কি সেটা? কলা, আল্লাহ জিজ্ঞাসা বলছেন যে আকাজ্জাবতুম বে আয়াতি, তোমরা কি প্রত্যাখ্যান করেছিলে, কাজের মনে করো নাই আমার বাণী ও বার্তাকে। ওয়ালাম তুহিতু, আর ঘিরে নাও নাই, আয়ত্ত করে নাও নাই, ঘিরে রাখো নাই, আয়ত্ত করে নেও নাই, বিহা, সেইটাকে, আয়াতগুলোকে, ইলমান, তোমার জ্ঞান দিয়ে, তোমার জানার আওতা দিয়ে ঘিরে নাও নাই। আম্মা যা, তাহলে কোনটা সেইটা, কুনতুম তা'মালুন, যেটা তোমরা করছিলে। বলো, কোন কাজ ছিল যেটা তুমি করছিলে? তাই না? যেমন আমার আমার মা, তিনি বলবেন যে আমি তো সন্তান মানুষ করেছি, সন্তানদেরকে বড় করেছি, সারা জীবন হাজবেন্ড, আত্মীয় স্বজন, সংসার, এগুলো সেবা করছি সবাইকে, তাই না? এছাড়া তো আর কোনো উত্তর নাই। আছে কি কোনো উত্তর? যে কোন কাজ আমার আয়াত তোমার জ্ঞান দিয়ে আত্মস্থ করে নেও নাই, তাহলে কোন কাজ করেছো? আমাকে জিজ্ঞাসা করা হলে আমি বলবো যে সারা জীবন বান্দরামি করে বেড়াইছি, আয়াত তো আত্মস্থ করে নিতে পারি নাই জ্ঞান দিয়ে। এখন যদি মারা যাই তাহলে কি হবে? আয়াত তো আত্মস্থ করে নিতে পারি নাই জ্ঞান দিয়ে, তাহলে এই প্রশ্নের কোথায় জবাব? কি জবাব আছে? এখন এই প্রশ্নটা আসলে তাদের জন্যই করা হচ্ছে যাদের সামনে আয়াত উপস্থাপন করা হয়েছে, যাদের সামনে আয়াত উপস্থাপন করা হয়েছে। তা আয়াত উপস্থাপিত হয়েছে, তাহলে সেই আয়াতকে নিজের জ্ঞান দিয়ে মানে ঘেরাও করে নিতে চেষ্টা করো নাই, তাহলে অন্য কোন সেই কাজ যেটা করতেছিলা পৃথিবীতে? ওয়া ওয়াকাল কওলু আলাইহিম, এবং পড়বে এই কথাটা গিয়ে তাদের উপর, পড়বে এই কথাটা গিয়ে তাদের উপর, বিমা জলামু, যেহেতু তারা ভুল কাজই করতেছিল, যেহেতু এইটা ছাড়া অন্য কাজ করতেছিল, ভুল কাজ যেহেতু করতেছিল, সেহেতু এই কথাটা পড়বে গিয়ে তাদের উপর। ফাহুম লা ইউনতিকুন, তখন তাদের আর কোনো জবাব থাকবে না, কোনো কথা বলার সামর্থ্য আর থাকবে না। আলাম ইয়ারাও, এটা কি তারা দেখতে পেত না? এটা কি তারা বিবেচনা করতে পারতো না? আন্না জালনা লাইলা লে ইয়াসকুনু ফিহে, যে আমরা এই রাতটাকে বানিয়েছি এমন যে শান্তি পাবে, স্বস্তিতে থাকতে পারবে তার মধ্যে। ওয়ান নাহারা মুবসিরান, এবং এই দিনটাকে বানিয়েছি দৃশ্যমান, দেখার জন্য। ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকাউমিন ইউমিনুন, কার্যত এই বিষয়টার মধ্যেও তো ছিল বার্তা, এই বিষয়টার মধ্যেও তো ছিল চিহ্ন প্রমাণ সেই সব লোকের জন্য যারা বিশ্বাস করে। ওয়াইয়াউমা ইউনফাখু ফিস-সূরে, আর যেদিন ফু দেওয়া হবে সেই প্রলয় বাসিতে।
ফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, অচেতন হয়ে যাবে তখন, সাথে সাথে অচেতন হয়ে পড়বে যা কিছু আছে ওই আকাশে এবং যা আছে এই জমিনে। ইল্লা, তবে ব্যতিক্রম হতে পারে মান শাহ আল্লাহ, যার ক্ষেত্রে আল্লাহ চাইবেন। তাহলে ওই প্রলয় বাসীতে সবকিছুই অজ্ঞান হয়ে যাবে, সবকিছুই অচেতন হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে, সবকিছু সবকিছু ভয়ে কাঁপতে থাকবে, অচেতন হয়ে যাবে। ব্যতিক্রম থাকতে পারে সেইখানেও, যার ক্ষেত্রে আল্লাহ চাইবেন। ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন, প্রত্যেকেই উপস্থিত হবে তার কাছে অভিযুক্ত অবস্থায়, মানে অভিযুক্তের মতো। দাখিরিন মানে মাথা নিচু করে বলতে পারো, বা একজন অভিযুক্ত বিচারকের কাছে যেভাবে উপস্থিত হয়, প্রত্যেকেই উপস্থিতি দেবে তার কাছে দাখিরিন এবং অভিযুক্ত অবস্থায়। ওয়াতারাল জিবালা, আর এই যে ওই যে দেখতে পাচ্ছ পর্বতমালাগুলো, তাহসাবুহা জামেদাতান, দেখে মনে হচ্ছে তোমাদের সেইটা খুব দৃঢ় অবস্থায় আছে, একদম দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ওই যে পর্বতমালাগুলো দেখে মনে হচ্ছে তোমাদের যে খুব দৃঢ় অবস্থায় দাঁড়িয়ে আছে। ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব, সেইগুলো আসলে উড়তে থাকবে সেই দিন, যেমন উড়ন্ত মেঘমালা। মেঘ মেঘ যেভাবে ভেসে বেড়ায়, ওই পর্বতগুলো সেই দিন এইভাবে ভেসে বেড়াবে। সুন আল্লাহ, এ নিয়ম, এ কীর্তি আল্লাহর, এ নিয়ম আল্লাহর। আল্লাজি আন্ত আল্লাজি আতকানা কুল্লে শাইইন, যিনি প্রত্যেকটা জিনিসকেই সঠিকভাবে বানিয়েছেন। এ নিয়ম এ নিয়ম আল্লাহর, যিনি প্রত্যেকটা জিনিসকে সুষ্ঠুভাবে বানিয়েছেন। ইন্নাহু খাবিরুন, তিনি তো পর্যবেক্ষক, তিনি তো একজন পর্যবেক্ষক। বিমা তাফআলুন, যা কিছুই তোমরা করো তার, তোমরা যা কিছু করো তার পর্যবেক্ষক তিনি। মান জা আবিল হাসানাতে, যে এসে উপস্থিত হবে ভালোটা নিয়ে, কল্যাণকর কোনো কিছু নিয়ে যে উপস্থিত হবে, ফালাহু খাইরুম মিনহা, তাহলে তার জন্য সেটার চেয়েও ভালো কিছু। কেউ যদি আসে ভালোটা নিয়ে, তাহলে সেইটার চেয়েও ভালো কিছু, সেইটার চেয়েও উত্তম বা কল্যাণকর কিছু তার জন্য। ওয়াহুম মিন ফাজা ইন ইয়াউমা ইজিন, তাহলে আর তারা যত আতঙ্ক সেই দিনের, যত কাঁপাকাঁপি অবস্থা, যত মানে আতঙ্কজনক ভয়ঙ্কর অবস্থা সেই দিনের, আমিনুন, নিরাপদে রাখা হবে তাদেরকে। তাহলে একটা দিন প্রচন্ড আতঙ্কজনক অবস্থা, কিছু মানুষকে আল্লাহ নিরাপদে রাখতেছেন যারা উপস্থিত হয়েছে ভালো কোনো কিছু নিয়ে। এখন কি আমাদের ঝুলিতে কি আছে? আমাদের ঝুলিতে ভালো নিয়ে উপস্থিত হওয়ার মতো কি আসলে আছে? দেখি আমার সেট রিস্টার্ট মারলো কেন? আমরা একটু আহ যান্ত্রিক ত্রুটির কারণে একটু আবার পেছন থেকে পড়ছি, 87 নাম্বার আয়াত থেকে আবার পড়ছি, সেই সিঙ্গায় ফু দেওয়া যে বিষয়টি। ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন ফু দেওয়া হবে প্রলয়বাসীতে, ফাফাজিয়া মান ফিস সামাওয়াতে ওয়া মান ফিল আরদে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে, ভয়ে কাঁপতে থাকবে যা আছে ওই আকাশে এবং যা আছে জমিনে সেই সব। ইল্লা, তবে ব্যতিক্রম হতে পারে মান শাহ আল্লাহ, যার ক্ষেত্রে আল্লাহ চাইবেন। তাহলে ওই প্রলয়বাসী বা সিংহায় ফু দেওয়া বলতে যেটা আমরা বুঝি, এর ফলে যে সমস্ত কিছুই আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে, ওই আতঙ্কগ্রস্ত অবস্থা থেকেও আল্লাহ কাউকে বাঁচিয়ে রাখতে পারেন, ব্যতিক্রম অবস্থায় রাখতে পারেন।
ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন, প্রত্যেকেই উপস্থিত হবে তার সামনে অভিযুক্ত অবস্থায়। ওয়া তারা আল জিবালা, আর এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ এই যে পর্বতমালা, তাহসাবুহা জামেদাতান, মনে হচ্ছে সেটাকে তোমাদের যে খুব দৃঢ় অবস্থায় আছে। ওয়াহিয়া তামুররু মাররা সাহাব, এবং সেটা কিন্তু তখন উড়ে বেড়াবে ওই উড়ন্ত মেঘমালার মতোই। সুন আল্লাহ, এ নিয়ম আল্লাহর। আল্লাজি আতকানা কুল্লা শাইইন, যিনি সঠিকভাবে সুষ্ঠুভাবে বানিয়েছেন প্রত্যেকটা জিনিসকেই। ইন্নাহু খাবিরুন, আর কার্যত তিনি পর্যবেক্ষক, তিনি একজন পর্যবেক্ষক। বিমা তাফআলুন, যা কিছু তোমরা বাস্তবায়ন করো, যা কিছু তোমরা করো সেইটার। এখন এই যে জিনিস জানতে পারলা, এইটা জেনে সাইরা তোমরা কি করবা, এটা জানার পরে তোমরা কি করবা, এই বিষয়ে তিনি পর্যবেক্ষক। মান যা আবিল হাসানাতে, যে এসে উপস্থিত হবে ভালোটা নিয়ে, ফালাহু খাইরুম মিনহা, তার জন্য তার চেয়েও কল্যাণকর কোনো কিছু আছে, তার জন্য তার চেয়েও ভালো কোনো কিছু আছে। ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমা ইজিন, আর হবে সে সেই ভীতিজনক অবস্থা, আতঙ্কজনক অবস্থা সেই দিনের আমিনুন, নিরাপদ। আমিনুন, তাকে নিরাপদে রাখা হবে, সেই আতঙ্কজনক অবস্থা থেকে তাকে নিরাপদে রাখা হবে। তাহলে ওই যে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে সেই প্রলয়বাসীর শব্দে, সেইখানে ওই বিশ্বাসীরা কিন্তু সেইখানে ওই প্রলয়বাসীতে এক বাসিতে সবাই অজ্ঞান হয়ে যাবে, চেতনা হারাবে। এক বাসিতে সবাই, দ্বিতীয় বাসিতে সবাই উঠবে, এবং উঠবে কি উঠে আতঙ্কগ্রস্ত অবস্থায় থাকবে যে আরে এটাই তো সেই দিন। আমরা কিন্তু পড়েছি অন্য জায়গায় কিয়ামতের দিন সম্পর্কে যে ঘটনাগুলো, কে আমাদেরকে উঠালো ঘুম থেকে, তাই না? তাহলে ঘুমন্ত অবস্থায় ছিল সবাই, সেই ঘুম থেকে যখনই উঠানো হলো আতঙ্কগ্রস্ত অবস্থা সবার, সেই আতঙ্কজনক অবস্থা থেকে বিশ্বাসীদেরকে আল্লাহ নিরাপদে রাখবেন। ওয়ামান যা আ বিসাইয়াতে, আর যে এসে উপস্থিত হলো মন্দটা নিয়ে, ফাকুব্বাত উজুহুহুম ফিন্নার, তাহলে উল্টো করে তাকে, মুখমণ্ডল তার উল্টো করে টেনে নেওয়া হবে আগুনের মধ্যে, নিক্ষেপ করা হবে তাকে আগুনে। হাল তুজজাও না, তাহলে হলো কি প্রতিফল দেওয়া, ইল্লা মা কুনতুম তামালুন, এছাড়া আর কোনো কিছুর যা তোমরা করেছো তার। ইন্নামা উমিরতু, এখন রাসূলকে আল্লাহ মানে রাসূল বলছেন, এখন রাসূল বলছেন ইন্নামা উমিরতু, এই যা কিছু আমাকে আদেশ দেওয়া হয়েছে, এই যা কিছু আমাকে আদেশ দেওয়া হয়েছে, আন আবুদা রব্বা হাযিহিল বালদাতে, যে আমি আদেশ মেনে চলবো। যা কিছু আমাকে আদেশ দেওয়া হয়েছে সেটা এই যে আমি আদেশ মেনে চলবো এই শহরের যিনি প্রভু তার, এই শহরের যিনি প্রভু, এই জনপদের যিনি প্রভু তার আদেশ মেনে চলবো। আল্লাজি হাররামাহা, যিনি এই শহরটাকে বিশেষ বানিয়েছেন। এটা কোন শহর? কোন শহর এটা? মক্কা, যেখানে মোহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন প্রাথমিকভাবে। এই সূরা সূরা নামল, সূরা নামল কিন্তু একটি মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ একটি সূরা। তাহলে যেই এবার আবার সেই শহরটার বৈশিষ্ট্য কি? আল্লাহ বলছেন যে তুমি এই শহরের একমাত্র বৈধ অধিবাসী। অর্থাৎ একটি শহর, যেই শহরে একজন বার্তাবাহক অবস্থান করছেন, আল্লাহ বার্তাবাহককে বলছেন যে তুমি এই শহরের একমাত্র বৈধ অধিবাসী, আর সব অবৈধ। এখানে যারা থাকে তারা সবই অবৈধ, তুমি একমাত্র বৈধ। কি স্ট্যাটাস দিয়েছেন আল্লাহ, বিষয়টাও আমরা মানে মনে করে দেখার চেষ্টা করি। সূরা বালাদের একদম শুরুতে এই কথাটা বলা আছে, ইন্নামা উমিরতু, এই যা কিছু আমাকে আদেশ দেওয়া হয়েছে, আন সেটা এই যে আবুদা রব্বা হাযিহিল বালদাতে,
যে আমি গোলামি করব, আমি আদেশ মেনে চলবো, এই শহরের যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক তার, আল্লাজি হাররামাহা, যিনি এই শহরটাকে বিশেষ করেছেন, ওয়ালাহু কুল্লু শাইইন, এই প্রত্যেকটা জিনিস তো তারই, ওয়া উমিরতু, এবং আমাকে আদেশ দেওয়া হয়েছে, আন আকুনা মিনাল মুসলিমিন, যেন ওই আমি অন্তর্ভুক্ত হয়ে থাকি মুসলিমদের মধ্যে, অর্থাৎ যারা সমর্পণ জানিয়েছে, যারা সমর্পিত হয়েছে, তাদের মধ্যে যেন আমি অন্তর্ভুক্ত হয়ে থাকি। ওয়া আন আতলুয়াল কুরআন, এবং যেন আমাকে আরো আদেশ দেওয়া হয়েছে যেন আমি পড়ে শুনিয়ে দেই এই কোরআন। আমাকে আরো আদেশ দেওয়া হয়েছে যেন আমি পড়ে শুনিয়ে দেই এই কোরআন। তাহলে আল্লাহর আদেশ রাসূলের উপরে যে কোরআন তিনি মানুষকে পড়ে শোনাবেন, অনুশীলন করে দেখাবেন, পড়ে শোনাবেন, অনুশীলন করে দেখাবেন। তাহলে রাসূলের উপরে যা আদেশ, রাসূলকে অনুসরণ করলে আমাদের উপরেও একই আদেশ, এবং এইটা করাটাই হলো একই সাথে রাসূলের নিয়ম এবং আল্লাহর আদেশের বাস্তবায়ন, একই লাইনে, ভিন্ন কোনো কিছু নাই। তাহলে আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি পড়ে শুনিয়ে দেব এই কোরআন। ফামান ইহতাদা, তাহলে কেউ যদি পথ নেয়, কেউ যদি এর দ্বারা গাইডেড হয়, ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, তাহলে সে এই পথটাকে গ্রহণ করলো তার নিজের জন্যই। কেউ যদি পথ নেয়, কেউ যদি নির্দেশ নেয়, তাহলে এই নির্দেশনা সে নিল তার নিজের জন্যই। ওয়ামান দল্লা, আর কেউ যদি পথ ছেড়ে দেয়, কেউ যদি ভিন্ন পথ অবলম্বন করে, ফাকুল, তাহলে তাকে তুমি বলে দিবে। কেউ যদি ভিন্ন পথ অবলম্বন করে, তাহলে তাকে তুমি বলবে, ইন্নামা আনা মিনাল মুনজিরিন, যে আমি রয়েছি, আমি হলাম সাবধানকারীদের একজন, আমি আর কিছুই নই, একজন সাবধানকারীদের একজন। ওয়াকুল, এবং বলবে তুমি, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা আল্লাহর জন্য, সায়ুরিকুম আয়াতিহি, অবশ্যই তিনি দেখাবেন তার চিহ্ন প্রমাণ, তিনি দেখাতেই থাকবেন তার চিহ্ন। সায়ুরিকুম, তিনি তোমাদেরকে দেখাতেই থাকবেন তার চিহ্ন। হাতা আরিফু নাহা, এবং তোমরা সেই চিহ্নটাকে শনাক্ত করতে পারবে, চিনতে পারবে তোমরা। তোমাদেরকে তিনি তার চিহ্ন দেখাবেন, তোমরা সেই চিহ্ন চিনতেও পারবে। ওয়ামা রব্বুকা বেগাফিলিন, আর নন তোমার প্রভু অমনোযোগী, নন তোমার প্রভু যে অমনোযোগী থাকবেন, আম্মা তামালুন, যে তোমরা কি করছো সেই বিষয়ে, তোমরা কি করছো সেই বিষয়ে তোমার প্রভু অমনোযোগী থাকবেন না। তাহলে আমরা একটি প্রসঙ্গকে একটু লম্বা করে এইখানে আমরা পড়ার চেষ্টা করলাম। মূলত বিশ্বাস শব্দটি পেয়েছি আমরা কি কোথায়, যে আহ, আয়াতে যারা ঈমান আনে এবং মেনে নেয়, আয়াতে যারা ঈমান আনে এবং সমর্পণ জানায়, রাসূল কেবল শোনাতে পারেন তাদেরকে। তাহলে বিশ্বাস এবং আয়াতকে গ্রাহ্য করা, এই বিষয়টা করলেই কেবল কোরআন থেকে বাণী ও বার্তা শোনা যেতে পারে এই কান দিয়ে, যে শ্রবণ যন্ত্র আছে, সেই শ্রবণ যন্ত্র দিয়ে এই ইনফরমেশনগুলা রিসিভ করতে হলে, সেই ইনফরমেশনগুলা রিসিভ করতে হলে কেবলমাত্র এই আয়াতে বিশ্বাস থাকলেই কেবল এটা সম্ভব। নতুবা এই কথাগুলো হয়তো মনোযোগ দিয়ে শুনতে পারবো আমি, কিন্তু আমার কান দিয়ে কোনো কিছু ঢুকবে না। এবং রাসূলের ক্ষেত্রে আল্লাহ বার্তা দিয়েছেন কি, যে তুমি শোনাতে পারবে না মৃতকে। তাহলে কেউ যদি এই পৃথিবীতে জীবিত হয়েও মৃত থাকে,
এই পৃথিবীতে কেউ যদি জীবিত হয়েও মৃত থাকে তাহলে তাকে তুমি শোনাতে পারবে না। কেউ যদি বধির থাকে তাহলে তোমার ডাক, এই যে তুমি ডাকছো প্রতিনিয়ত, কিভাবে ডাকছো? কোরআন শুনিয়ে শুনিয়ে ডাকছো মানুষকে। কারণ তোমার প্রতি তো আদেশ এইটাই যে মানে রাসূল নিজেই তো বলেছেন যে আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি এই কোরআন পড়ে শুনিয়ে দেই মানুষকে। এই যে তুমি ডাকছো, তোমার ডাক তুমি বধিরকে শোনাতে পারবে না। যখন সে উল্টা দিকে চলে যায় তুমি শোনাতে পারবে না। আর যে কিনা অন্ধ, কোনো কিছু দেখতে চায় না, যে তাকে তুমি সঠিক পথে নিতে পারবে না। তাকে তুমি সঠিক পথে পরিচালিত করতে পারবে না তার ভ্রষ্টতা থেকে, তার ভ্রান্তিতে চলা থেকে। তো আলহামদুলিল্লাহ, সূরা নামল থেকে আমাদের যে অনুসন্ধান, জি শরীফ ভাই, জি ওয়ালাইকুম সালাম।